ভাইরে, ছবিতে টুপি পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি একজন সম্মানিত চোর। চোর হলেও উনার স্বভাব চরিত্র মাশাআল্লাহ খুবই ভালো। চোর বাজারে উনার আলাদা একটা পরিচিতি আছে, সম্মান আছে। চোর ভদ্র মহোদয় ইফতারের আগে আগে চুরি করতে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে। মাগার ধরা পড়ার পর শিক্ষার্থীরা ভাবল ইফতারের আগে যেহেতু এসেছে তাকে ইফতার না খাইয়ে ছাড়ে কিভাবে, তাই চোর ভদ্র মহোদয়ের পছন্দ মতো ইফতার সামগ্রী কেনা হলো। চোর সাহেব আবার মুড়ির সাথে জিলাপি পছন্দ করে, কিন্তু শিক্ষার্থীরা কেউ মুড়ির সাথে জিলাপি পছন্দ করে না। তারপরও চোর ভদ্র মহোদয়ের জন্য মুড়িতে জিলাপি দেওয়া হয়েছে, কারণ বাসায় মেহমান এসেছে আর মেহমানের পছন্দটাই আগে প্রাধান্য দিতে হবে। শুধু তাই না, রমজান মাসে চোর ভদ্র মহোদয় যেহেতু চুরি করতে এসেছিল সেহেতু তাকে আলোর পথ দেখানো উচিত। তাই শিক্ষার্থীরা চোরের মাথায় টুপি পরিয়ে বলল, তুমি যদি সূরা নাস সুন্দরভাবে বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। মাশাআল্লাহ, চোর মহোদয় সাহেব খুব সুন্দরভাবে সূরা পাঠ করেছিলেন। এই ভিডিওতে যে ভদ্রলোককে দেখছেন উনি হলেন মাইকেল জ্যাকসনের আপন মায়ের পেটের খালাতো ভাই মাইকেল জ্যাকেট। উনি একজন সম্মানিত চোর। তা মাইকেল জ্যাকেট সাহেব চুরি করতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ধরা পড়ে যায়। শিক্ষার্থীরা বলল যদি নাচ দেখায় তাহলে ছেড়ে দিবে। কথা মতো মাইকেল জ্যাকেট নাচা শুরু করলো। নাচ দেখে তো শিক্ষার্থীরা রীতিমতো অবাক। ড্যান্স কোরিওগ্রাফার আজিজ রেজার জায়গায় যদি এই চোর মহোদয় থাকতো তাহলে বাংলা সিনেমার নায়ক নায়িকাদের নাচের এই বেহাল দশা দেখতে হতো না। অনেকে আবার দাবি করেছিলেন এই চোরের প্রতিভা নষ্ট না করে তাকে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান বানানো হোক। জিম করছে যে ভদ্রলোক উনি একজন প্রফেশনাল সম্মানিত চোর। তার ফিটনেস দেখছেন পুরাই ঋত্বিক রোশনের দারাজ ভার্সন। চোর জিমনেশিয়ামে গিয়েছিল চুরি করতে, ধরা খাওয়ার পর পোলাপানোরে গণধোলাই না দিয়ে জিম করিয়েছে, কারণ সাধারণ মানুষের থেকে চোরদের শরীর চর্চা বেশি দরকার। এই চোর সাহেবকে দেখেন জিম করতে করতে ঘেমে একাকার হয়ে গেছে। বেচারার অবস্থা দেখে একটু মায়া লাগছে। এইভাবে যদি জিম করে তাহলে 7 দিনেই টাইগার শ্রফের মতো 6 প্যাক বডি হয়ে যাবে। বেচারা চোর মনে মনে বলছে চুরি করতে এসে ধরা পড়েছি, এখন আমাকে কুত্তামার দিয়ে জেলে পাঠিয়ে দে। তা না করে আমাকে দিয়ে জিম করানোর কি আছে? আমি কি ক্যাটরিনা দীপিকার সাথে সিনেমা করব নাকি যে আমার বডিও তাদের মতো ফিট হতে হবে? দোলনায় দোল খাচ্ছে এই ভদ্রলোককে দেখলে আপনাদের মনে হতে পারে সে রাজার ছেলে বাদশা। না রে ভাই, সে রাজা ছেলে বাদশা না, সেও একজন সম্মানিত চোর। ঝিকরগাছা থানার আন্দোলপোতা গ্রামে মটর চুরি করতে গিয়ে চোর মহোদয় সাহেব ধরা পড়ে। এলাকার পোলাপান তাকে সেই রকম আপ্যায়ন করে, একসাথে পাগলু গানের তালে তালে নাচানাচি করে, চোরের সাথে টিকটক ভিডিও বানায়। চোর মহোদয় সাহেব দোলনায় দোল খেতে খেতে ডায়ালগ দেন, চুরি কানে ধরেছি আর না, মায়ের আমি খাই তুমি না। সবশেষে এলাকার পোলাপানরা চোর সাহেবকে বলে তোকে ফেসবুক পেজ খুলে দিব, তুইও ভাইরাল চোর সিদ্দিকের মতো ভাইরাল হয়ে যাবি। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলছে চোর 2 কারণে হয়, 1 অভাবের কারণে, 2 স্বভাবের কারণে। যারা অভাবের কারণে চুরি করে ওরা ছোটখাটো চোর, ওরা থাকে বস্তিতে। চুরি করতে গিয়ে মাঝে মধ্যে ধরা পড়ে, পাবলিক কুত্তামার মেরে পুলিশের কাছে দিয়ে দেয়। আর যারা স্বভাবের কারণে চুরি করে ওরা থাকে বিলাসবহুল ফ্ল্যাটে কিংবা প্রাসাদে, পাবলিক ওদের ধরতে পারে না, প্রশাসনও ওদের দেখে ভয় পায়। ওদের টাকা পয়সা সোনাদানা সবই আছে, তারপরও স্বভাবের কারণে ওরা চুরি ছাড়তে পারে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, উপর মহলের চোরগুলোকে যেদিন ধরা যাবে, জনগণের সামনে বিচার করা হবে, তখন দেশ থেকে দুর্নীতি 90% কমে যাবে। আফসোস ওরা ধরা ছোঁয়ার বাইরে।